এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট বাধ্যতামূলক নিয়ে রাজ্য জুড়ে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। টেট দিতে হবে কিনা সেটা নিয়েই বিতর্ক। বিষয়টি দেখুন, 13/10/2025 সুপ্রিম কোর্টের জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জস মাসায়ের বেঞ্চে সিরিয়াল নম্বর 56 উঠতে চলেছে এই টেট বাধ্যতামূলক একটি মামলা, যেটি ত্রিপুরা রাজ্যের সঙ্গে যুক্ত এবং সেই মামলার সঙ্গে সেম বিষয়ে তামিলনাড়ুর একটি ম্যাটার রয়েছে। ট্যাগ না থাকলেও সিমিলার ম্যাটার বলতে তামিলনাড়ু স্টেট। আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো এর অর্ডার কপি ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা ছোট্ট করে আপনাদেরকে একটি বলবো। 13 তারিখে কিন্তু বিচারপতির ভিউ দেখে বোঝা যাবে যে টেট তাদের পক্ষে বাধ্যতামূলক হচ্ছে কিনা। কারণ ত্রিপুরার ক্ষেত্রে উনি কি অর্ডার আনেন কিছু ক্লাসিফাইড গ্রুপ টিচারের জন্য, আমি বিষয়টি বলবো আপনাদেরকে। সেই টিচারদের টেট দিতে হবে না সেটা ডিভিশন বেঞ্চ ত্রিপুরা হাইকোর্ট বলে দেয়। সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল টেট দিতে হবে, ডিভিশন বেঞ্চ বলে দেয় টেট দিতে হবে না। সেই একাধিক বিষয় নিয়ে মামলাটা সুপ্রিম কোর্টে গড়ায়। সেই মামলা 13 তারিখ শুনানি রয়েছে, 13/10/2025। এই টেট দেওয়া নিয়েই, টেট পাস বাধ্যতামূলক নিয়েই, সেখানে এনসিটির রেট্রোস্পেক্টিভ যে বিষয়টি ছিল 2011 বা 2010-এর পরে, সেই সমস্ত 8টি অ্যাক্ট সব বিষয় এখানে উঠে এসেছে। সবগুলি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো, খুব শর্ট 5-6 মিনিটের মধ্যেই বলার চেষ্টা করব, কারণ বড় একটি অর্ডার কপি বলবো না আপনাদেরকে পুরোটাই। তো এখানে প্রচুর রেসপন্ডেন্ট রয়েছে, অ্যাডভোকেটের নাম একাধিক রয়েছে। তো বিষয়টি আপনাদের এইগুলো দেখার বিষয় নয়। জাস্ট আমরা যে বিষয়গুলো দেখব, দেখুন, আমরা শেষের দিকে চলে আসলে আর্লিয়ার কোর্ট ডিটেলস দেখলে আপনারা বুঝতে, আর্লিয়ার কোর্ট ডিটেলস বলতে ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কথা এখানে বলা হবে নিশ্চয়ই। এখানে দেখুন সিমিলার ম্যাটার আমরা যদি দেখি, সিমিলারিটিস রয়েছে তামিলনাড়ু হাইকোর্টের কিছু মামলা, তামিলনাড়ু এইগুলো সিমিলারিটিস রয়েছে। সেখানেও তাদেরকে সেই ক্লাসিফাইড গ্রুপ টিচারদের টেট দিতে হবে কিনা সেটাও ডিসাইড হবে 13 তারিখ। এখান থেকে জাস্টিস দ্বয়ের একটি কিন্তু আভাস পাওয়া যাবে যে পরবর্তীতে যদি রিভিউ তাদের সামনে আসে তারা কি করবে, বা তাদেরকে টেট দিতে হবে না যে মূল রায় দিয়েছিল সেটার সঙ্গে ডিফারেন্স থাকবে না, বৈষম্য থাকবে না, একই রায় দেবেন বা আলাদা রায় দেবেন। এই সমস্ত ত্রিপুরা টিচারদের ক্ষেত্রে পুরো বিষয়টা কিন্তু 13 তারিখে আমরা দেখবো, আপনাদের সঙ্গে অবশ্যই আমি জানাবো। তার আগে চলুন আমরা সেই অর্ডার কপির ছোট্ট একটি পার্ট আপনাদেরকে আমি দেখাই। 73টি পাতা রয়েছে, আমরা 73 পাতা সব দেখবো না, আমরা বেছে বেছে কিছু পাতা দেখব। কিন্তু সংক্ষেপে বিষয়টি বলে দিই, সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে ত্রিপুরায় টিচার রিক্রুটেড হয়েছিল। 2021-এ সেই স্কিম এক্সটেন্ড করবে, সেই এক্সটেন্ড করার জন্য তাদের টেট পাস নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে তারা এনআইওএস এর মাধ্যমে ডিএলএড করে নিয়েছে, কিন্তু টেট পাস নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সেই বিষয়টা আপনাদের একটু বলবো। মিস্টার সুরি ল্যান্ড সিনিয়র কাউন্সিল টুক আস টু নোটিফিকেশন ডেট 18/6/2012 of MHRD. However, the central government granted relaxation in respect ত্রিপুরা আপ টু 31/3/2015 পর্যন্ত। 31/3/2015 পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে এক্সটেনশন দিয়েছিল। মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ নোটিফাইড বাই এনসিটি 23/8/2010, 2-year diploma in elementary education for appointment and teacher in class 8 ইত্যাদি ইত্যাদি, এটা ব্যাচেলর ডিগ্রি সাবজেক্ট টু সার্টেন আদার কন্ডিশন। লার্ন সিনিয়র কাউন্সিল অলসো রিফার্ড to another later date 20/8/2013 of the government of Tripura addressed to the Minister of HRD seeking relaxation in respect of educational qualification for recruitment of primary teacher, and a reply of the central government date 5/9/2013 thereto, wherein it was noted that সেই 5/9/2013 যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রিপ্লাই দিয়েছিল ত্রিপুরা গভর্নমেন্টকে, সেখানে নোট করা ছিল ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাড টু বি অ্যাপয়েন্টেড বেসড অন অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড প্রিয়ার টু 23/8/2010। 23/8/2010-এর আগে যে সমস্ত টিচাররা নিয়োগ হয়েছিল, পাসিং অফ টেট ওয়াজ নট রিকোয়ার্ড, টেট পাস রিকোয়ার্ড নয়। তারপরেও এই অর্ডার কেন আসলো, এটা খুব কিন্তু ভাইটাল বিষয়। এরপরে আমরা 50 পাতায় চলে যাব। 50 পাতার 18 নম্বর প্যারায় আমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, আমরা সবগুলো পড়বো না। As per the said NCT Regulation 2001, there is no qualification prescribed with regard to possession of TET certificate for appointment of the BT assistant and secondary grade teacher. The qualification of passing TET was first introduced by notification date 23/8/2010 and it was amended by notification number 27/9/2011. Thus, it could be inferred that the cut-off date of the acquiring TET qualification is 27/9/2011 and the teacher who are appointed prior to the date need not be a past TET
তাদেরকে টেট পাস করার কোনো প্রয়োজন নেই যারা 27/9/2011 আগে টিচার হয়েছে। টেট, if the advertisement to initiated the process of appointment of teachers teachers was made prior to that date, then their appointment also can be in accordance with the NCT regulation 2001 and they need not acquire the TET qualification। তাদের টেট কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই এনসিটি রেগুলেশন 2001 অনুযায়ী যারা রিক্রুটেড হয়েছে। এরপরে আমরা 69 পাতা দেখব। সব পাতা আমাদের দেখার এখানে কোনো প্রয়োজন নেই। তো 69 নম্বর পাতার কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আমরা দেখে নেবো, কারণ 73 পাতার অর্ডার কপি এতগুলো পড়া সম্ভব নয় এখন, জাস্ট পয়েন্টগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। একটু ওয়েট করবেন। 69 পাতায় আমরা চলে এলাম। 69 পাতায় 30 নম্বর প্যারা, ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট উই আর কনসাইজ অফ দ্য স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ ইন পলিসি ম্যাটার। However, this does not mean that this court has to abdicate its right to scrutinize whether the policy in question was formulated keeping in mind all the relevant facts. The said policy can be held to be beyond the place of discrimination or unreasonableness bearing in mind the material on the record. এটা হচ্ছে ডিসক্রিমিনেশন এবং আনরিজনেবল তৈরি করছে বিষয়টা। এরপরে আমরা যে 31 নম্বর পয়েন্টে ভিউড দ্য লাইট, এই বিষয়ের উপরে আমরা প্রকাশ করছি দ্য ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস, দ্য সার্কামস্টেন্সেস, দ্য রেগুলেশন অ্যান্ড নোটিফিকেশন অফ দ্য এনসিটি, দ্য করসপন্ডেন্স আন্ডারটেকেন বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, দ্য এনসিটি অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, দ্য ম্যান্ডেট অফ দ্য আরটি অ্যাক্ট 2009, amendment to NCT Act introduced in the year 2012 in section 12A/2012 in discussed above. We are of the considered view that the instant regulation of the policy failed to keep in the mind the relevant facts and legal consequence arising therefrom the respect of the board category of teacher. Name the classified group teacher. Classified group of teacher তাদেরকে বলা হচ্ছে কারা, যারা সর্বশিক্ষা মিশনের মাধ্যমে অভিযানের মাধ্যমে রিক্রুটেড হয়েছিল। Who were appointed or at least whose recruitment process by way of issuing advertisement was initiated in between the period of 3rd September 2001 and to 29 July 2001। 2001 সালের 29 জুলাই 3রা সেপ্টেম্বরের মধ্যে তার নোটিফিকেশন হয়েছিল, বাট হুজ অ্যাপয়েন্টমেন্ট আর নট মেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডিংস উইথ দ্য রেগুলেশন অফ 2001। যাদের অ্যাপয়েন্টমেন্ট যে 2001 এর রুলস অনুযায়ী যে তৈরি হয়েছে সেটা স্ট্রিক্টলি মেনটেন করা হবে না বা তার পরবর্তীতে তাদের এক্সটেন্ড করা হবে, এই সমস্ত বিষয় এখানে উল্লেখ আছে। It cannot be overlooked that the notification date 13 September 2021, 30 September 2021 are issued in compliance of the judgment rendered by this court in the case of Sri Sajal Dev, case to Sajal Dev versus the Tripura for regulation of teacher appointed under SSA Sarvashikha Abhijan. Upon scrutiny of the regularization scheme date 30/9/2021 in the light of the discussion made here and above, it is but evident that it has failed to keep the mind a relevant factor that the classified group of teachers were not required to pass state exam as never such as intention flew from the notification date 23 August 2010 এবং 29 July 2011 and the voluminous material of the correspondence between the government of Tripura and the NCT এবং ত্রিপুরা গভর্নমেন্টের মধ্যে একটি মেমোরেন্ডাম বলা যেতে পারে হয়েছিল, যেটি 23 আগস্ট 2010 থেকে 29 জুলাই 2011 যে নোটিফিকেশন জারি করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের হয়ে, অ্যাজ ওয়েল এজ দ্য কনসিস্টেন্ট স্ট্যান্ড অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রজেক্টেড থ্রু সাচ করসপন্ডেন্স। এনসিটির অনুযায়ী তাদেরকে টেট দিতে হবে না, বা এনসিটি যে নর্মস তাদের জন্য দিয়েছিল সেটা ত্রিপুরা গভর্নমেন্ট ফলো করেছিল। এরপর আমরা চলে আসি 71 ও 72 নম্বর প্যারাতে। তাদেরকে টেট দিতে হচ্ছে না, এটা দেখেছেন এখানে দেখুন। মাদ্রাসা has got that cut off date for acquiring TET qualification was 29/7/2011 and the teacher who are appointed prior to that date did not require to pass, তাদের টেট পাস করার কোনো প্রয়োজন নেই, মাদ্রাস হাইকোর্ট এখানে বলে দিয়েছে। এখানে তামিলনাড়ু যুক্ত রয়েছে। এরপর আমরা 71 ও 72 নম্বর মূল পেজে আমরা চলে আসবো। যে কনক্লুশন যে পার্টটি রয়েছে সেই কনক্লুশন পার্টটি আমরা দেখলে বুঝতে পারবো যে ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার যাদের টেট পাস করার কথা বলা হচ্ছে, discuss the above did not take into account the relevant fact of non-requirement of passing of TET by the classified group of teacher। এই সমস্ত টিচারদের টেট পাস করার দরকার নেই। এটা ক্লাসিফাইড গ্রুপ অফ টিচারদের কথা বলা হয়েছে, সমগ্র টিচারদের কথা এখানে বলা হয়নি এসএস এর ক্ষেত্রে। কিন্তু সমগ্র প্রাইমারি টিচারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কেন হবে না, এটাই একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু for the reason as discussed above, we are of the view that the SSA teacher who were appointed or at least whose requirement process by way of issuing advertisements was initiated in between the period of 2001 এবং 29/2001 but
whose appointment might not have been done, তার অ্যাপয়েন্টমেন্ট এখনো সম্পন্ন হয়নি, or the recruitment process might not have been initiated strictly in accordance with the regulation of NCT of 2001, NCT 2001 রেগুলেশন অনুযায়ী তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট করা হয়নি, the classified group of teacher are not required and cannot insisted upon to qualify TET, either TET এবং CTET, TET মানে ত্রিপুরা TET এবং CTET, for their regularization in the service. The state government is hereby directed to revisit their scheme that 30/9/2021 according to their consider making necessary provision to the impugn scheme of the regularization of the above said classified group of the teacher in whose case passing of the TET is not necessary. এদের এই এখনো দাঁড়িয়ে তাদের টেট পাস করতে হবে না, টেট পাস না করে ত্রিপুরা চাকরি করতে পারবে। 30/9/2021 তাদের স্কিম অনুযায়ী তাদের চাকরি এক্সটেন্ড করতে পারে, 10 বছর অন্তর অন্তর তাদের চাকরির বয়স এক্সটেন্ড হয়। 2021 দাঁড়িয়ে তাদের চাকরি এক্সটেন্ড করার সময়সীমা চলে আসে, কিন্তু সেখানে 2021 সালে দাঁড়িয়ে তাদেরও টেট পাস করতে হবে না সেটা বলে দেয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। However, the appropriate authority of the state government will verify individual particular of every petitioner or of the similar situated person who are within the said classified group as to whether they possess or have obtained such academic and professional qualification in terms of regulation 2001 or any amendment done or order made thereon within the stipulated period of the RT Act 2009 এবং NCT guideline। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই সমস্ত টিচারদের কিন্তু টেট দিতে হবে না, এটা কিন্তু ত্রিপুরা ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে সেই এনসিটির নর্মসের উপরে ভিত্তি করে। কিন্তু এই যে এনসিটির নর্মসগুলো বিভিন্ন স্টেটের ক্ষেত্রে কিন্তু দিয়েছিল, বা 2011 বা 10-এর ক্ষেত্রে যে RT Act অনুযায়ী এসেছে, এটাই বিষয়। এই রুলস এখানে পুরোটা উঠে এসেছে। পরবর্তী 13 তারিখ মানে আগামীকাল কি হচ্ছে লাইভ শো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ধন্যবাদ।